রিলস ভিডিওতে গেলে সবসময় একটা জিনিসই ভেসে আসে, সেটি হচ্ছে অনুপ্রেরণার নাম সোর্স অফ বিল্লাহ। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রেরণার নাম সোর্স অফ বিল্লাহ হয়, তাহলে ফ্যামিলি এন্টারটেনমেন্ট অর্থাৎ জামজামিন এগুলা যে আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কেন অনুপ্রেরণার নাম নয়? কারণ তারা তাদের যে ইনকামের সোর্সটা বা তারা মান্থলি কত টাকা ইনকাম করে সেটা কিন্তু এখনো দেখায়নি। কিন্তু থটস অফ বিল্লাল অর্থাৎ বিল্লাল ভাই সে কিন্তু দেখাইছে যে তার ইনকাম 3 মাসে 44 লাখ টাকা। তো এই জন্য আমরা সবাই অনুপ্রেরণার নাম বিল্লাল দিয়ে দিচ্ছি। কিন্তু আপনার তো মানে যারা ইনকাম মানে ইউটিউব হোক, ফেসবুক হোক বা যেভাবে হোক ইনকামের সোর্সটা বেশি থাকে, সেই অনুপ্রেরণার নাম হয়ে যায়। কিন্তু দেখেন, আপনি যখন জন্মগ্রহণ করেন বা আপনার বুঝমান হওয়ার পর থেকে আপনার বাবা আপনার পিছনে অনেক মেহনত করে, আপনি আপনার বাবার ইনকামের সোর্স গুলা জানেন। আপনার বাবা মাসে কত টাকা ইনকাম করে, দিনে কত টাকা ইনকাম করে, সেটাও আপনি জানেন। কিন্তু সেটা কেন অনুপ্রেরণার নাম হয় না? এভাবে কেন আপনারা বলেন না যে অনুপ্রেরণার নাম বাবা? কারণ আপনার বাবা, আমার বাবা হয়তো দিনমজুর, বা সে এত টাকা ইনকাম করে না যত টাকা ইনকামের কথাটা আমরা বললে মানুষের কাছে লজ্জা বোধ করব, এরকম মানে ইনকাম করে না। যেমন যদি আমার বাবাও মাসে 20 লাখ টাকা ইনকাম করতো, তাহলে আমি বলতাম না আমার অনুপ্রেরণার নাম বাবা, এটা বলতাম। কিন্তু এখন আমরা এটা বলতেছি না কেন? কারণ আমার বাবা মাসে ইনকাম করে হয়তো নিম্নমানের, এই জন্য আমরা বলি না। কেন ভাই আমরা এটা বলি না কেন? আমরা সবসময় অনুপ্রেরণার নাম বিল্লাল, অনুপ্রেরণার নাম অমুক। আচ্ছা, বিল্লালের চেয়ে তো বাংলাদেশি বা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বিল্লাল ভাইয়ের চেয়ে তো অনেক বেশি ইনকাম করতেছে, কিন্তু তাদের ইনকামটা দেখাচ্ছে না। তারা মান্থলি বা মাসিক বা 6 মাসিক কত টাকা ইনকাম করতেছে সেটা দেখাচ্ছে না। কিন্তু বিল্লাল ভাই দেখাইছে বললেই আমরা তার নাম দিয়ে দিচ্ছি অনুপ্রেরণার নাম। না ভাই, এটা আপনার ভুল ধারণা। আমি বিল্লাল ভাইয়ের হেল্প প্রতিপন্ন করতেছি না, কিন্তু আমরা এটা বলতে পারি যে সফলতার আরেক নাম বা সফল ব্যক্তিদের নামের তালিকার ভিতরে যদি কেউ আসে, বা 10 জন বা 20 জনের ভিতরে যদি কাউকে গণনা করেন, তাহলে অবশ্যই হবে বিল্লাল ভাই। এটা এটা আমাদের শেরপুরের গর্ব। কিন্তু তার নিয়ে এত মাতলামি করার কি প্রয়োজন আছে? আরেকখানে দেখলাম যে বলতেছে বিল্লাল ভাই নাকি অনেক অহংকারী। আরে ভাই, অহংকারী হবো না কেন? সে কষ্ট করে এত দূর আগাইছে। আপনি যদি এত দূর আগাইতেন, তাহলে আপনি কি এত অহংকারী হতেন না? এর চাইতে নিম্নমানের যারা ইনকাম করে মাসিক ধরেন 20-30 হাজার বা ধরেন 1 লাখ টাকা ইনকাম করে মাসে, যারা তাদের যে অহংকার, এর তুলনায় তো বিল্লাল ভাই কিচ্ছুই করে না। তো এই তেলবাজি গুলো আপনারা ছাড়েন যে অনুপ্রেরণার নাম অমুক, অনুপ্রেরণার নাম অমুক, এটা না। আপনি আপনার দিক থেকে এগিয়ে যান, তাহলে দেখবেন আপনিও সফল ব্যক্তিদের বা সাকসেসের গল্প আপনিও মানুষদেরকে শোনাইতে পারবেন। কিন্তু আপনি যদি সবসময় বা আমিও যদি সবসময় তেলবাজি করি যে অনুপ্রেরণার নাম অমুক, অনুপ্রেরণার নাম এটা, তাহলে দেখা যাবে যে আমি আমার সাকসেসের গল্প কেউ শুনবে না। তো সুতরাং আমাদের এটাই উচিত যা আমরা করি, যে আমরা আমাদের নিজেদের কন্টেন্ট বা আমাদের ক্রিয়েটিভিটি এটা আমরা প্রকাশ করি মানুষের সামনে, এটাই। হ্যাঁ, বিল্লাল ভাইয়ের চাইতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ইনকাম আরো বেশি, কিন্তু তারা তাদের ইনকাম দেখাচ্ছে না, আমাদেরকে পাবলিকলি করতেছে না। এই জন্য আমরা তাদেরকে বলতেছি না যে এই অনুপ্রেরণা নাম অমুক, অনুপ্রেরণা নাম অমুক। হ্যাঁ, তো তাদের থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে, যে তারা কখনো হাল ছাড়েনি। যেমন প্রাথমিক অবস্থায় তারা মানুষের কাছে অনেক হেয় প্রতিপন্ন হয়েছে, কিন্তু তারপরে তারা হাল ছাড়ে নাই। আমরা কিছুটা কষ্ট করার পরে আমরা হাল ছেড়ে দিই, এই জন্য আমরা সফল হতে পারি না। তারাই তো সফল, যারা সবসময় ধৈর্য ধরে এক লক্ষ্যে, এক গন্তব্যে তারা এগিয়ে যায়।